জাদুকাটা নদী। জাদুকাটা নদীতে অনেক মোটর বাইক আছে, একই নৌকার মধ্যে অনেক মানুষ আছেন। পার হচ্ছে জাদুকাটা নদী। গাড়ি কত হইব হইব নি 30-40টা গাড়ি কত হইব 30-40টা হইব না ভাড়া কত ভাড়া কত বাংতে আসেনি ও একটা পড়ছে ওটা লোক নিচে একটা পড়ছে ধরো দিল আমার আর কেলা আর টাকা কাম না নিবার কতটা লইছ গাড়ি দেখো কতটা হইব 30টা হয়েছে নি বহুত বড় নদী জাদুকাটা নদী 35-40টা গাড়ি মানুষ হইবে কষ্ট তোমার গাড়ি বড় গাড়ি আসলে বেশি মানুষ অবশ্য হইব না কত রিক্স যদি মানে জড়িত বড় হইতো নদীতে তো সমস্যা আছে গাড়ি হইবে 100 বা তুমি 17টা পাইলা কিতা ধরে 100 গাড়ি বিয়ে করা কত করি নেই আইবার সময় যেটা আইসি 20 টাকা বলিলেন গাড়ি বলিলেন 50 টাকা রেট অর্ধেক আইছে নি এবং মনে অর্ধেক আইছে অর্ধেক কইব নি আইছে তো বড় নদী নিবা হ্যাঁ নৌকার কত ক্যাপাসিটি দেখায় 100 মানুষ হইব তো গাড়ি কত রিক্স বাইচান্স যদি মিস্টেক হয় সেটা গাড়ি সব শেষ মানুষ তো আত্রে উঠে যাবে ওটা গিয়া 3 গাড়ির টাকা রয়েছে নি হবো 3 গাড়ির টাকা কে রয়েছে দাও টাকা দাও রে 3 গাড়ির টাকা না দিলে আজ নাও ফিরতো না গিয়া
হ্যাঁ, নীলাদ্রি থেকে চলে আসছি, নৌকা পার হচ্ছি, নৌকা দিয়ে পার হচ্ছি জাদুকাটা নদী, অনেক বড় নদী এবং যে নৌকা দিয়ে পার হচ্ছে অনেক ঝুঁকির মধ্যে। অনেক মানুষ আছে, প্রায় 30-35টি মোটরসাইকেল আছে এক নৌকার মধ্যে। সব মিলিয়ে অনেক রিক্সে পার হতে হচ্ছে। দেখেন, মানে পা ফেলবার জায়গা নেই, এরকম অবস্থা নৌকার উপরে, দেখছেন। ইগুন আরে ভেতর হলে বাইরে যে তিন বই ধীরে না ইগুন বহুত বড় ভেতর সুনামগঞ্জ জেলা নিউজ নীলপার হতে কতক্ষণ লাগে? নীল বুঝি নাই, মানে কি বলছেন? প্রথম যা লাগে রে আমার বহুত বড় নদী তো। হ্যাঁ, দেখা হয়নি। তাহলে আমি তো ওখানে গুণ কত বড় ভেতর যেগুন তো টাকা আটকে ওই জন্য গুণ কত বড় বেরোত মাত্র অনেক লাইট জ্বালাই, এটা গাড়ি লাইট জ্বালাই। এক তারা দিন করলে ধরিস লাইক দেখা লাগবো। ঠিক আছে, লেগেছে, পারে আসছে। এখন এখানে ঘুরাইতে গেলা? হ্যাঁ, গাড়ি নিয়ে ঘুরাই নাই। দেখেন কত রিক্সে আসলাম, অনুভব ঘুরাইতে অনেক গাড়ি নিয়ে আসছে। কতগুলো গাড়ি আসছে এক নৌকা দেখেন এবং কত মানুষ দেখেন।
সামনে গাড়ি সামনে আগেন সামনে আগেন সামনে মেয়ে ঘুরাই এই বড় উঠো না এই ওনা উঠো না ও উঠো না ওই আল্লাহ কে থেকে দূর এক আমার কি ক্লিয়ার আমার লাভ রে এই লিখে দিয়ে আসেন ভাই, যান এই লিখে দিই। আপনারা দেখলেন আমরা আসলে কত রিক্সে পার হলাম। একটি নৌকার মধ্যে কিন্তু অনেকগুলো মানুষ, অনেকগুলো গাড়ি ছিল এবং বালির মধ্যে কিন্তু পার হতে হচ্ছে। আবার নৌকায় যাচ্ছে এই গাড়িগুলো। তো আমরা এখান থেকে নীলাদ্রি থেকে আসলাম। নীলাদ্রি থেকে এসে এখান থেকে সুনামগঞ্জ যেতে আমাদের প্রায় আরও 40 থেকে 45 বা ঘন্টা লাগতে পারে। এই হাওড় অঞ্চল দিয়ে কিন্তু এই গাড়িগুলো যাচ্ছে, মানে বালি দিয়ে জাদুকাটা নদীর শুকনো জায়গা দিয়ে যাচ্ছে। হইবে দেখা নি বা হ্যাঁ কি অবস্থা দেখা গাড়ি পাইছে না লাগবে পাইছে না কত দূর হয়ে গেল বতাই করে হয়ে গেছে দুনিয়ার মধ্যে টিবল লাগিবার যাক টিবল লাগিবার সেইটা নাই দেখ প্যাসেঞ্জার আছে দুইজন করে প্যাসেঞ্জার আইছে না নি দেখ টিপ পাস মুই দুনিয়ার মধ্যে হইতাছে তো বুঝি যাবে লালা যাই হোক আপনারা দেখছেন বালির মধ্যে দিয়ে কিন্তু রাস্তা খারাপ না তো ওই বালা জায়গা আইছি আমি জাদুকাটা বহু নদী সময় যেটা আছে, বহু সময় বাঁচিছে হ্যাঁ এদিকে আসা আমরা যাওয়ার সময় গিয়েছিলাম বিন্নাকুলি বাজারের ওই ঘাট দিয়ে, আর এখন আসলাম ছোটো বারিক চিল্লার এই ঘাট দিয়ে জাদুকাটা নদীর ওদিকে। তো এখান থেকে সুনামগঞ্জ যেতে আরও 40-45 মিনিট লাগতে পারে। আমরা দেখি কি করা যায়। আপনারা সাথে থাকুন, উপভোগ করুন আজকের এই ভিডিওটি। ধন্যবাদ সবাইকে। দেখছেন কি চিপা চাপা আমরা যাচ্ছি, দেখেন এই চিপা চাপা দিয়ে কিন্তু যেতে হয় নীলাদ্রিতে। এই যে দেখেন এই ফাঁসিয়ার লাগাই না, ফাঁসিয়ার লাগাইতে হ্যাঁ হ্যাঁ ও ঠিক আছে। ওই না এদিকে আসছিলাম বহুত আগে, ওই যে জাদুকাটা পাথর তুলে বহুত আগে আসছিলাম। বহুত আগে আসছিলাম কি একটা প্রোগ্রাম, পুলিশের গাড়ি এখানে। যাই হোক জাদুকাটা নদী থেকে আমরা যাচ্ছি সুনামগঞ্জে। দেখেন কি চিপা চাপা রাস্তা দিয়ে যাচ্ছি আমরা। নীলাদ্রি গিয়েছিলাম, নীলাদ্রি থেকে আসার পথে কিন্তু এই জাদুকাটা নদীর এই রাস্তা দিয়ে পার হচ্ছি বারিক টিল্লা ঘাট দিয়ে। এখানে শিমুলতলা রয়েছে নীলাদ্রি, টাঙ্গুয়ার, হাওড় সব এদিকেই। এটি হচ্ছে বর্ডার ঘাট এলাকা। এই যে নৌকাগুলো আমরা নিয়ে আসছি, তারা যারা অবৈধভাবে বালু উত্তোলন করে, পাথর উত্তোলন করে, সেই নৌকাগুলো। খুব বেশি ভয় হয়েছিল যে নৌকাতে আমরা ছিলাম, এই নৌকা দিয়ে যখন আমি গাড়ি নিয়ে নামছিলাম অনেক কঠিন অবস্থায় নামতে হয়েছে।
না তাই নেও ঠিক আছে কঠিন অবস্থার মধ্যে পড়েছি তো আমরা এটাও কিন্তু একটি অভিজ্ঞতা পুরোটাই সুনামগঞ্জ জেলা নিউজ সকল ধন্যবাদ সাবধানে ড্রাইভ করুন থ্যাংক ইউ পরামর্শ দেওয়ার জন্য অবশ্যই দোয়া রাখবেন এটি একটি বাজার এটা কোন বাজার হুম পাতা সাইনবোর্ড এখন দেখি না তো হ্যাঁ অনেক বড় একটি বাজার দেখছি আমরা জিম মার্কেট ঠিক আছে যাও আরে লাইট তো দেখা যায় রাস্তাঘাট দেখা যায় ডাইনে বামে 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 যাও দেবা দেবা নানি সুনামগঞ্জ আমি নিজেও জানি তুমি নিজেও আমার লাগাননি ভাই সুনামগঞ্জ যাবা নি সুনামগঞ্জ কোনটা দিয়া ওটা দিয়ে সুবিধা হইব নি আর এদিকে না তে ওদিকে যাই ও ওদিকে কে বামে নি আপনি যাইবেন নি ওদিকে নাকি তো চলেন আমরা দেখাই দিবেন ওদিকে যান ওদিকে পিছনে হ্যাঁ বাম দিকে পিছনে বাম দিকে ওই পিছনে বাম দিকে সবাই কিন্তু নীলাদ্রি গিয়েছিলেন এবং নীলাদ্রি থেকে ফিরছেন সবাই সবাই কিন্তু আমাদের মতো রাস্তাঘাট চিনছেন না এই অবস্থা আমাদের চলতেছে আগে দেখেন সুবহানাল্লাহ রাস্তা তো চিনার কথা না আমরা তো এদিকে তো আসা যাওয়া নাই এবং নতুন এলাকা তো আর অনেক এই ডান দিকে যায় কি ডান দিকে যায় কি বুঝলাম না হ্যাঁ বাম দিকে যাবো ডান দিকে ঢুকবো তুই যা ও যা ওই এই ডান দিকে যাবে এই ডান দিকে ঢুকেন সবাই হ্যাঁ এই রাস্তা দিয়ে গেলে একটু সহজে যাওয়া যাবে সুনামগঞ্জ কি আঁকা বাঁকা রাস্তা এটাও একটা অভিজ্ঞতা হ্যাঁ মোহাম্মদ লায়েক আহমদ ইঞ্জিনিয়ার কিতা হোক ভালো লাগলো ঘুরে ফিরে দেখলাম দেশের একটা প্রান্ত সুনামগঞ্জের অবস্থা পরিস্থিতি কি রাস্তাঘাটের অবস্থা এটা ভালো লাগারই কথা অনেক পর্যটকরা ছিলেন মোটর বাইক নিয়ে অনেকে আসছেন অনেক রাস্তা ভুল হয় আবার শুদ্ধ করতে হয় তো যারা আছেন শেয়ার করেন সবাইকে দেখার সুযোগ করে দেন রাতের এই দৃশ্য অনেক ভালো লাগে শুধু মোটর বাইক আর মোটর বাইক দেখছেন কীভাবে যাচ্ছে গাড়িগুলো খেলিয়া দুলিয়া আঁকা বাঁকা মেঠো পথ দিয়ে যাচ্ছে সুনামগঞ্জ জেলা নিউজ এবার সাথে ব্রেক মারেন বা পাড়া কম দিন মারে জানি যে খারাপ রাস্তা আই গো মাই পয়সা চলানো আমরা হাজারও গাড়ি দেখেন কত আঁকা বাঁকা মেঠো পথ কাঁচা রাস্তা বালির রাস্তা পানির রাস্তা সব রাস্তা দিয়ে এই পাকায় আছে এখন পাকা রাস্তায় আসলাম পাকা এটা কি পাকা রে ভাই পাকাটা কি তো বাঙ্গাও বলা দেখতেছেন রাস্তা দিয়ে যাচ্ছে গাড়ি দেখেন কি অবস্থা
ভাঙ্গিয়া গুঁড়া গুঁড়া হয়ে যাচ্ছে রাস্তা। Ya mali, itu kita orang itu tuh dia telah rasa deh. এর মধ্যে 3-4 জন মহিলা কি করবো, তাদের তো চলতে হবে ওই রাস্তায়। এই যে দেখেন 3 জন, 4 জন বাচ্চা, একজন কি টান দিচ্ছে যেমন মহিলা লিগে। রাস্তা অনেক খারাপ রাস্তা। এই যে ঈদের সলিঙ্গের রাস্তা কিন্তু খুব মারাত্মক, বাঙ্গারপুরে খুব মারাত্মক হয়। এই জন্য গালা রাস্তা অনেক ভালো, বাংলোর অত সমস্যা হয় না। এই যে কঠিন সমস্যা হয়ে দাঁড়িয়েছে। এই যে দেখেন এই বাচ্চা কাচ্চা নিয়ে বাচ্চারা ঘুমিয়েও যাচ্ছে রে ভাই, কত বিপদে আছে মানুষ, এই এলাকার মানুষ। নিচে যাচ্ছি খালাই দিয়ে যাচ্ছি, এটার উপর রাস্তা বউ আছে কোনো। রাস্তার খুবই খারাপ অবস্থা দেখেন। এই গো ভাই সব দিতে আজকে হয়তো মহিলা স্কুলে যায় রে ভাই। হ্যাঁ বাচ্চা কতটা দেখা যায় বাড়ি করে বাচ্চা বড় বাচ্চা মতো দিচ্ছা। সামনে দিয়ে একটা দুটো দুইটা বাগানো কতজন রয়েছে না বুঝিয়া চালানিটা ঠিক হল। লাকি গ্রামগঞ্জের দোকান, মানুষের দোকানগুলো আমরা সুনামগঞ্জে যাচ্ছি, জাদুকাটা নদী পার হয়ে সুনামগঞ্জে যাচ্ছি। নীলাদ্রি থেকে আসছি আমরা, সুনামগঞ্জ থেকে সিলেটে যাবো। সুনামগঞ্জ জেলা নিউজের সঙ্গে ধন্যবাদ, আপনি ভিডিও দেখছেন, অসংখ্য ধন্যবাদ। যাওয়ার সময় যে রাস্তা দিয়ে গেছি
সাথে 3 জন বড় মানুষ এবং 3টা বাচ্চা আছে তাদের সাথে। এরপরও গাড়ি এখানে আমি দেখেছি যদি ট্রেনে পায় তাহলে তো বাচ্চাদের আমরা এই সুন্দর মোটরসাইকেল নিয়ে আমরা বাসায় আছি। যাওয়ার সময় এরকম একটা মোটরসাইকেল বাসায় ছিলাম ট্রেনের সামনে মোটরসাইকেলটা এরকম 3জন ছিলেন। এখন এখানে তো মহিলা আছে বাচ্চাও আছে সেটার জন্য আমরা চলে যাচ্ছি। অনেক স্পিড নামতেছে আমরা দেখি আমরাই পাচ্ছি না পারতে পারছি না। আমাদের অনেক ভালো গাড়ি বাজারে আসলাম, দেখেন 3টা বাচ্চা, দেখেন পুরো বাচ্চাদের সামনে এখানে খুলে 2টা বাচ্চা আছে, দেখেন অবস্থাটা দেখে নিন। ও সামনে যা সিলেট থেকে ইচ্ছে ভালো। ঘুমাই গেছে। বাম দিকে ঢুকে যাচ্ছে, যাও বাবা খেয়াল করে গিয়ে আজকে ধীরে ধীরে আল্লাহ তাআলা যেন নিরাপদে পৌঁছে দেখলাম। আমার অবস্থা এবং পরিস্থিতি আমরা আপনাদের কাছে অনেক কিছু তুলে ধরলাম। বর্ডার গার্ড বাংলাদেশ মাসিলপুর সীমান্ত পাড়ি, আমরা এখনও বর্ডার এলাকায় আছি। এদের বর্ডার গার্ডের সীমানা মাসিলপুর সীমান্ত পাড়ি, আমাদের পাশেই কিন্তু ইন্ডিয়া। আমরা এখনও বর্ডার হয়ে যাচ্ছি বাংলাদেশের প্রিয় দর্শক, সবাইকে ভালো থাকার আহ্বান জানাচ্ছি। পরবর্তী ভিডিওগুলো দেখবেন, এই ভিডিওটি শেয়ার করে অনেকে দেখার সুযোগ। আমার মোটর বাইক ছিল এবং 100-র উপরে মানুষ ছিলেন। তো এত বড় জাদুকাটা নদী প্রায় 8 থেকে 10 মিনিট লেগেছে। রাস্তা ঠিক আছে, যাওয়া যায়, যাওয়া যায়, রাস্তা যাতে কোনো রাস্তা নেই। মানে মোটরসাইকেল যার একদম মেইন রাস্তা না হইলে রাস্তা না হইলে ওই যে আমরা আইবার সময় ছিল 3জন লেন নাকি না, দেখবো কখন কজন, কখনো 3জন